Good morning, guys. Have a nice day. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জিতা দুনিয়া। সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে। আর উঠে দেখছি মেঘ করেছে, সবে চোখ খুলেছি, বাজে এখন 10টা 15। আজকে 30 তারিখ। এত সুন্দর মেঘ করেছে, তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো না, ওদিকটা অন্ধকার হয়ে গেছে চারিদিক। কি দারুণ লাগছে মেঘটা, একটু শুনতে পাচ্ছি। আমি সকালবেলা আবার উঠেছিলাম, দেখি এত রোদ্দুর, মনটা দুঃখ হয়ে ঘুমিয়ে পড়েছি। আমি যদি একবার সকালবেলা উঠে দেখি যেরকম মেঘ করে, আমার যে কি ভালো লাগে, আমি কি বলে বোঝাবো। কি লাগছে, কি লাগছে, সেই লাগছে। মাই গড, আওয়াজ দেখেছো কি জোরে জোরে মেঘ ডাকছে। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। সবে সবে জাস্ট চোখ খুলেছি, এখন বাজছে 10টা 15। হাওয়া, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে। ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম। আজকে ওয়েডনেসডে, বুধবার। পরে আসছি, দাঁড়াও। বৃষ্টি শুরু দেখো, না না ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। ও সকালবেলা উঠে যদি এরকম বৃষ্টি দেখি, এইবার বোঝা যাচ্ছে এই বছরটাতে বোঝা যাচ্ছে, হ্যাঁ বৈশাখ মাস। বৈশাখ মাসে এরমই থেকে থেকে ঝড় বৃষ্টি হওয়া দরকার, যেটা বহু বছর হয়নি, তাই না? মানুষ বৃষ্টির জন্য হাহাকার করতো, মে মাস চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, বৃষ্টি আসতো না। ও শান্তি, এখনো চা খাইনি, এই দেখে মুগ্ধ আমি। কি ভালো লাগে মেঘ আর বৃষ্টি, সবারই ভালো লাগে, আমার বোধহয় একটু বেশিই ভালো লাগে। অন্য লেভেল, জাস্ট অন্য লেভেল। সবাইকে আরও একবার বৃষ্টি ভেজা শুভ সকাল। বৃষ্টি ভেজা শুভ সকাল বন্ধুরা। কি লাগছে বলো তো, সত্যি কথা। আমি এই করে আসলাম, ফ্রেশ হয়ে আসলাম, মুখ চোখ ধুয়ে যে নাইটি চেঞ্জ করে আসলাম। কি লাগছে, মানে অন্য লেভেল সত্যিকারেরই। এই বছর একদম মানে যে বৈশাখ মাসে যে ঝড় বৃষ্টিটা হওয়ার কথা, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে, যেটা অন্য বছর হয় না। মানে যজ্ঞ করো, এই করো, ওই করো, মে মাস শেষ হয়ে যাচ্ছে, তাও বৃষ্টি হয় না। চলো চা খেয়ে আসছি পরে, সাথে থেকো। এখানে মুনিয়া উঠে গেছে, মুনিয়াকে বললাম যে আমলা জুস খাবি, আমার কালকে ঘুম হয়নি একদম। আবার আমি তো চা খাই অনেক পরে। এই যে এটা হলো গাজর, আমলা আর আদা, জিঞ্জার ক্যারট আমলা, উসকা জুস है। এখন খালি পেটে পুরো এটা খাবো, তারপর অনেকক্ষণ পর চা খাবো। আজকে রান্না হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছের তেল ঝাল করব।
সব বার করে নিয়েছি, আদা রসুন বাটা ওই যে টিফিন কারিতে। আর করব কাতলা মাছের তেল ঝাল করব, আর হবে এঁচোড়। হলুদ দিয়ে সিদ্ধ হচ্ছে, ঘি গরম মশলা দিয়ে এঁচোড়ের তরকারি হবে। টক ডাল করব, টক ডাল এঁচোড়ের তরকারি আর মাছের ঝাল করব। এই হলো রান্না। এখানে মাছ ভাজা চলছে, তেল থাকতে পারে বাবারে। আর আজকে ডালটা করবো মুগ মুসুরি মিলিয়ে। এখানে এঁচোড় আলু কষা চলছে। গোটা গরম মশলা জিরে সব ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা শুকনো লঙ্কা, বাট নামানোর আগে একটু শাহি গরম মশলা একটু ঘি দেবো, সেই হয় সেই। আমার মেয়ে খেত না জীবনে, এত ভালো স্বাদ লেগে গেছে ওর মুখে। এঁচোড় মোচা খেত না, আমি শিখিয়েছি স্বাদ লাগিয়ে লাগিয়ে আমার বরকে। এঁচোড়ের তরকারি ফুটছে টকবক টকবক করে। ডাল এখানে হয়ে গেছে, টক ডাল দেখাই যায়, ঢাকবো রাখতো। ওর মুখে আওয়াজ নেই কেন? টক ডাল হয়ে গেছে আম দিয়ে। আমার এখন এঁচোড় আর এই টক ডাল ফেভারিট হয়ে গেছে। খুব ভালো লাগে, একটু গন্ধ করছে। টক ডাল যদি এঁচোড়ই যায় মনে হয় না? হ্যাঁ, পটল চিংড়ি যেটা এঁচোড়ের তরকারি, এই যে টকের ডাল দারুণ লাগে। দারুণ হয়েছে, ও দুটোই ফাটাফাটি। কিরম হয়েছে মাছের এটা? হ্যাঁ, এখানে মাছের মশলা কষা চলছে, এখানে মাছ ভেজে রাখা হয়ে গেছে। আমার কাতলা মাছের ঝাল। দুর্দান্ত হয়েছে খেতে। এখন 1টা বাজতে 20 মিনিট বাকি। গুড আফটারনুন সবাইকে আরেকবার। That we can see are called পড়াচ্ছে ছেলে। external organs. For example, পড়ো, মেয়ে ছেলেকে পড়াচ্ছে। sense organs. পড়াও। Hand and feet are the external. অনেকদিন পরেই জানলা খুললাম, পেছন দিকটা জঙ্গল আছে, ওরা পড়ছে, পড়ুক ভাবলাম। এই পড়ছে এখন। এই তো বললাম 1টা বাজতে 20 মিনিট বাকি, 12টা 35। বিছানা কাঁথা গুছিয়ে এদিকে জানলাটা একটু খুলে দিয়েছে মানাই। আমিই বললাম যে একটু খুলে দে, ঘরে আলো বাতাস ঢুকতে দে। এদিকটা মশা ঢোকে বলে বেশি এই ঘরের জানলাটা খুলি না, বেডরুম তো খুব কম খুলি। হ্যালো, গুড ইভিনিং গাইস। বলেছিলাম সাথে থাকো, দেখতে পাবে কোথায় যাচ্ছি। এক জায়গায় যাওয়ার আছে, চলো আমার সাথে। আর এই ড্রেসটা পরেছি একদম নিউ, আজকে নতুন ভাঙলাম আজকে ড্রেসটা। ফার্স্ট টাইম পরলাম, এটা আমার স্টকে ছিল, আর আমার থাকে মাঝে মাঝে। তাহলে চলো সাথে চলো। এই যে মেয়ে, সবাইকে গুড ইভিনিং। আর একবার বেরিয়ে গেছি, হাঁটছি, রিক্সায় উঠবো। চলো সাথে থাকো। চশমা পরিনি না, ভয় লাগে, হোঁচট খাবো, চোখে কম দেখি তো। সবাই ভাববে এই বয়সে চোখে কম দেখে। চলো, এই শোতে উঠে গেছি। না ঘুমিয়ে টুমিয়ে দৌড়াচ্ছি। আজকে আমার চোখ মাথা সব ব্যথা করবে। কিছুদিন আগে জ্বর দিয়ে উঠলাম, অটোতে বসে গেছি। এসে গেছি। ভেতরে গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। শ্যাম্পু চলছে।
ড্রাই হচ্ছে, হেয়ার ড্রাই করছে। ঠিক আছে। হয়ে গেছে, কালকে আসবো ওয়াশ করতে। মুনিয়ার হয়ে গেছে সব, হেয়ার কাট ফাট যা যা করার তা মুনিয়ার হয়ে গেছে। পিছনে চুলটাকে দেখাও, লম্বা হচ্ছে এখন। ঠিক আছে, চলো বাড়ি যাই। আমি তোকে খুঁজে যাচ্ছি, যে মানাই কই গেল? হ্যাঁ, ও স্টার্ট আছে ভিডিও। বেরিয়ে গেছি, কালকে হেয়ার ওয়াশ করতে হবে। ভাবতে এটার জন্য না আমার ভিডিওতে বড় ডিস্টার্বনেস আসছে, কিন্তু এখন চুল খসখসে, এতে ক্রিম লাগানো রয়েছে। রাস্তায় আছি, গাড়ি ধরে বাড়ি যাচ্ছি। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। কাল আবার হেয়ার ওয়াশ করার জন্য আসতে হবে। এই ঠেকিয়ে দুনিয়ে বসে গেছি রিক্সাতেই, টোটোতে। বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে আগে চা খাবো, বল মানাই? হ্যাঁ, দেখে চল। কেন বলতো বাইরে এরকম বিচ্ছিরি গন্ধ, বেরোনো যায় না। চলে এসছি, ঢুকেই দেখছি মাম্মা পড়ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাসি পায়, হাসি। মিস করেছো দিদিকে? আমাকে মিস করেছো? মিস করেছো? মিস একটা জিনিস করে হ্যাঁ। দেখাইনি, দাঁড়াও, আমার হাত দেখাবে, দাঁড়াও। এই লাফটাও দিদি দেখালে। কি দেখাও তুমি, কি দেখাও? সে যেখানেই থাক, যে কোনায় থাকো, দিদি করলো সাথে সাথে এটা করে। না, মামাকে একটা গুড ইভিনিং এ চুমু দিয়ে দাও দেখি তো, ভালো করে একটা হাম্পা দিয়ে দাও দেখি তো। কি ভালো ছেলে। করো পড়াশোনা করো, আমি ফ্রেশ হয়ে আসছি। চলে এসছি দুজনে বাড়িতে, চা খাচ্ছি, ফ্রেশ হয়েছি। কারণ ব্লগটা এখানেই শেষ করব, মেয়ে আর আমি মিলে। চেয়ার্স সবাইকে বন্ধুরা। ওর চুল একেবারে ধুয়ে ধায়ে এসছে, আমার চুলে ক্রিম বসানো রয়েছে, তাই জন্য আমার চুলটা এরকম খসখসে টাইপের লাগছে, একটু খসখসে। কালকে একদম ফুরফুর করবে। ওরটার জন্য এই যে ফুরফুর করছে, এই যে তেল তেল করছে, ওরকম আমারও কালকে করবে। ও অন্য কিছু করেছে, আমি অন্য কিছু করেছি। এই যে মুনিয়া, এই হলো আমার মুনিয়া মেয়ে। তোমরা দেখে নাও, গোলমাল করবে না কিন্তু, গোলমাল করলে চলবে না। কে মা আর কে মেয়ে বলে? আমার তো একটা এজ হয়েছে না, ও তো একটা বাচ্চা মেয়ে। যার যেটা ইচ্ছা বলুক। মুনিয়া বেশি কিন্তু ফর্সা, আরবিয়ানদের মতন। এখন আরো বেশি ফর্সা হয়ে গেছে। সবাই সামনে থেকে বলে বলে ওকে হিন্দু ঘরের মানে ইয়ে লাগে না, বাঙালি লাগে না। সব বাইরে পার্লার ফার্লার যেখানে যাই সবাই ওই একই কথা। টাটা, গুড নাইট, টাটা, বাই। টাটা। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। দেখতে ভুলো না রঞ্জিতা দুনিয়া। বাই, সি ইউ, লাভ ইউ অল। আর দেখতে হবে রঞ্জিতা দুনিয়া, সাবস্ক্রাইব করতে হবে তো, হ্যাঁ করতে হবে তো।